সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। আজকে কোনো জায়গা আপনাদের দেখাবো না, আজকে একটা নতুন টাইপের ব্লগ হতে চলেছে। আমার সাথে রয়েছে ব্যাঙ্গালোরের অত্যন্ত জনপ্রিয় বাঙালি ইউটিউবার সুমন দা। আপনারা সবাই তাকে চেনেন, আপনাদের সবার ভালোবাসার ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের সুমন দা। তো সুমন দার সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব ব্যাঙ্গালোরের ব্যাপারে। চলুন শুরু করা যাক। সুমন দা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড। কেমন আছো বলো? নমস্কার সকলকে, আমি ভালো আছি ঈশান। হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমার সাথে আজকে একটুখানি একটা ছোট্ট ইন্টারভিউ সেশনের মতো করব। তো আমি জানতে চাই তোমার ব্যাঙ্গালোরের এক্সপিরিয়েন্সটা একটু বলো। তুমি কবে এলে, তুমি এখন কিরকম, কোথায় আছো, কিভাবে জব করছো, আর ব্যাঙ্গালোরে তোমার এক্সপিরিয়েন্স কিরকম, ওয়েদারের ব্যাপারে, জব অপরচুনিটিস এর ব্যাপারে, কতদিন আছো ব্যাঙ্গালোরে, আর কতদিন থাকার প্ল্যান, যদি একটু সবার সাথে শেয়ার করো। ওকে, অনেকগুলো প্রশ্ন। প্রথমে হলো কতদিন আছি। আমি 2016 সালের ফেব্রুয়ারি মাসের শেষে এসেছিলাম। আচ্ছা আমি তার আগে কলকাতায় চাকরি করতাম IBM এ। তারপরে এখানটার একটা কোম্পানিতে চাকরি পেয়ে কলকাতা থেকেই জব অ্যাপ্লাই করে তারপরে চাকরি নিয়ে এখানে চলে এসেছিলাম। আর তারপরে মার্চ মাস থেকে 2016 সালের, মানে এখন 9 বছর হয়ে গেছে, তখন থেকে এখানে আছি। হিউজ, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ। তারপরে আমি প্রথমে আসি, মাসখানেক পরে আমার ফ্যামিলি, মানে আমার ওয়াইফ, বাচ্চারা, ছেলে মেয়ে দুজনেই ছিল, তো তারা সবাই আসে 1 মাস মতো পরে। তখন থেকে এখানেই আছি। আর আচ্ছা কতদিন থাকবো এটা আসলে আমি বলতে পারি না। আমি আচ্ছা। নিজে জানি না আমি নিজে কতদিন থাকবো। তার কারণ আমার প্ল্যানে নেই ব্যাপারটা। তোমার একটা ভিডিওতে দেখছিলাম, তুমি বলছিলে যে ব্যাঙ্গালোর হট করে চাইলেই তো ছেড়ে চলে যাওয়া যায় না, কারণ আমার ছেলের বন্ধু বান্ধব হয়েছে, মেয়েরও বন্ধু বান্ধব হয়েছে। তো সেই মেয়ে তো ছোট, তার আচ্ছা এখন সেভাবে হয়নি। আচ্ছা ছেলের যদি বলি, কারণ সে ক্লাস 1-এ এখানে এসেছিল, আচ্ছা এখন ক্লাস 10। আচ্ছা। তো ন্যাচারালি এই সময়টাতেই মানে স্কুল ফ্রেন্ডরা তো মেইন ফ্রেন্ড হয়। মেন ফ্রেন্ড, কারেক্ট কারেক্ট। তারপরে যত হয় ওই মানে বলে না, আমি কোথাও পড়েছিলাম যে তারপরে যেটা হয় সেটা হলো টেম্পোরারি মানে বন্ধু না, বন্ধু, সেই সেই। মানে অফিসের যে বন্ধু তারা ঠিক বন্ধু না, ওই কলিগ। কেউ ক্ষতিকারক, কেউ ক্ষতিকারক নয়। কারেক্ট কারেক্ট, একদম। যারা ক্ষতিকারক নয় তাদের আমরা বন্ধু মনে করি। মনে করি ব্যাপারটা তাই হয়। তো ওদের যে বন্ধু হবে আমারও যদি এখন বন্ধু দেখি, সেই ছোটবেলার স্কুলের বন্ধুরাই বন্ধু। তখন ওদের জগৎটা এখানে, তখন জানি না ওদের কি হবে, তবে যা হবে পরে সেটা দেখা যাবে। এখন ওভাবে বুঝে মানে হিসাব করে রাখিনি, শুধু এটা রেখেছি হিসাব, যদি আমি চাকরি না করি, মানে আমি যেটা সরাসরি ভাবছি যে আমি যদি চাকরি এখানে না করি, যদি আমার ছেলে মেয়েরা কেউ না থাকে, আর কেউ যদি না থাকে এখানে যাদের সঙ্গে আমি টাইম কাটাতে পারবো, তাহলে এখানে কেন। তো সেই জন্য এখন কিছু ভাববো না, পরে ভাববো এটা। আচ্ছা, ব্যাঙ্গালোরের ওয়েদার কিরকম লাগছে তোমার কলকাতার সাথে যদি আমরা কম্পেয়ার করি? আর এখানে জব অপরচুনিটিস এর ব্যাপারে যদি একটু বলো। তোমার চ্যানেলে তো মানে প্রচুর ভিডিও আছে এই ব্যাপারে, বাট তাও আমার চ্যানেলে যদি একটু বলো। ওয়েদারের ব্যাপার, আমার অবশ্য কলকাতার ওয়েদার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমার নিজের। আচ্ছা, মানে অনেকে এখানটায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে, কিন্তু আমার নিজের কলকাতার ওয়েদার ভালো লাগে। তার কারণ এই সব সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা বোরিং একটা ব্যাপার। আমার কলকাতায় যে বর্ষাকাল, মানে বর্ষা হচ্ছে মানে ঝমঝম করে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির শব্দ বলো, সেই বৃষ্টি যে 2-3 দিন ধরে কন্টিনিউয়াস মাঝে মাঝে বৃষ্টি হয়, প্রতি বছর 1-2 বার এরকম হয়। এই সময়ের যে ব্যাপারটা, আমার বাড়ি যেহেতু গ্রামে, তো ওখানটার তারপরে যেরকম হয়, চারিদিক সবুজ হয়ে যায়, খুব সুন্দর হয়। তো এই ব্যাপারটা বর্ষাকালটা যেমন ভালো লাগে, শীতকালের যে কুয়াশার ভাবটা এবং কড়া শীত, সেটা ভালো লাগে। গরমটা তো অসুবিধা লাগেই, সেটা তো কিছু করবার নেই। এছাড়া আমার সবথেকে ভালো লাগে হলো পুজোর সময়ের থেকে, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, সেইটা হলো খুব সুন্দর সময় লাগে। আর বর্ষাকালটা, তো যেটা এখানে নেই, এখানে সবসময় একঘেয়েমি। আগে যদি দেখি, আজ থেকে 3-4 বছর আগেও, 2016 সাল নাগাদ যখন এসেছি, তখন কিন্তু প্রতিদিন বিকালে এখানে বৃষ্টি হতো। মানে এখন যেরকম একটু গরম পড়েছে, সামান্য গরম যদি পড়তো, তাহলে এখানে বিকালে একবার করে বৃষ্টি হতো। সে সমস্ত বন্ধ হয়ে গেছে, একদম একদম, সেগুলো আর নেই। তো ব্যাঙ্গালোরের ওয়েদার, আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে একই সময় আমি স্ক্রিনশট নিয়েছি মোবাইল থেকে,
কলকাতায় 30 ডিগ্রি, এখানে 31 ডিগ্রি গরমের একই সময়। আর ইউভি রে যার জন্য বেশি গরম লাগে রোদে বেরোলে, কলকাতায় 10, এখানে 12। যার জন্য রিয়েল ফিল ওখানে 29, এখানে 32। একদম তো এখানে 3 ডিগ্রি বেশি। তো সেহেতু যে ঠান্ডা ঠান্ডা ব্যাপার সেটা নেই। হ্যাঁ, এটা হাইট বেশি, সেই জন্য আমরা যদি একটা হাওয়া যদি লাগে, মানে ছায়া গেলাম, হাওয়াটা লাগলো, তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো সুমনদা, এটার কারণ তুমি কিভাবে দেখছো? মানে কেন এই টেম্পারেচারটা বাড়ছে? প্রচুর কনস্ট্রাকশনের জন্য, গাছ কাটা হচ্ছে সেটার জন্য, নাকি অন্য কোনো জিনিসও রয়েছে? এ তো ভালো যারা পরিবেশবিদ তারা বলতে পারবে। বাট তোমার তাও 9 বছরের এক্সপেরিয়েন্সে তুমি কি বলতে চাও ব্যাপারটা? ব্যাঙ্গালোরের কনস্ট্রাকশন যে হারে হচ্ছে, যেমন হোসকোটে 5-6 বছর আগে ছিল হোসকোটে গ্রাম, একদম এখন সেটা স্যাটেলাইট টাউন। সেখানটায় গেলে এখন বড় বড় বিল্ডিং দেখা যায়। হোসকোটে হলো ব্যাঙ্গালোরের কেয়ারপুরামকে যদি এন্ড ধরি, সেখান থেকে অন্তত পক্ষে আরো 8-10 কিলোমিটার সেই পর্যন্ত এখন শহর ছড়িয়ে গেছে চারিদিকে। তো একটা তো ন্যাচারাল ব্যাপার আছে, লেক গুলো বন্ধ হয়ে গিয়ে তারপরে কনস্ট্রাকশন চলছে, সবুজ তো কমছে। এটা ব্যাঙ্গালোরের একটা ব্যাপার, তার সাথে সাথে পুরো সারা পৃথিবী জুড়েই গরম বাড়ছে। তো সেটা তো আছে, ওটা নিয়ে আর কিছু বলবার নেই। তো সেই জন্যই হচ্ছে, তারই এফেক্ট। সেই আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, বাঙালি হিসাবে কলকাতার পুজো মিস করো, নাকি পুজোর সময় বাড়িতে যাওয়া হয়? পুজোর সময় বাড়িতে যাওয়া হয় না, কারণ এখানটার স্কুলের ছুটি থাকে পুজোতে। আচ্ছা, খুব বেশি হলে 1 সপ্তাহ। আচ্ছা, আর সত্যি বলতে 1 সপ্তাহের জন্য এত দূর থেকে গিয়ে পোষায় না, যে কারণে হয় না। সেই তাহলে পুজো কোথায় কাটাও? ব্যাঙ্গালোরেই কাটাও? ব্যাঙ্গালোরেই কাটে। ইলেকট্রনিক সিটিতে একটা কিছু বাঙালিদের রয়েছে। আমি বেশি আমাদের কাকদাসপুরাতে পুজো হয়, ওখানে যাই, বা সেন্ট্রাল ব্যাঙ্গালোরের দিকে হয়। আচ্ছা, ইলেকট্রনিক সিটির দিকে আমি এখনো যাইনি। আচ্ছা, কারণ আমাদের ওদিকটায় হয় আরো পূজা। হোয়াইট ফিল্ডেও তোমার হয়? হোয়াইট ফিল্ডেও হয়, হোয়াইট ফিল্ডে তবে আমি যাইনি বেশি। আচ্ছা, আচ্ছা, যাক। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের অডিয়েন্সের জন্য কি বলতে চাও যে তুমি ফিউচারে নিজের চ্যানেল ভ্রমণ ইন্ডিয়াতে কি কি টপিকের ওপর ভিডিও আসবে, বা আমরা ছোট ইউটিউবার তোমাদের সামনে কিভাবে গ্রো করতে পারি, যাতে আমাদের বাঙালি অডিয়েন্স ব্যাঙ্গালোরে আমাদের চ্যানেল দেখে? ওকে, আমার যে চ্যানেলের মানে ভ্রমণ ইন্ডিয়া, ট্রাভেল ইন্ডিয়া, তো ন্যাচারালি ট্রাভেল ভিডিও করবার ইচ্ছা আছে। তবে অবশ্য প্রফেশনাল ট্রাভেল ব্লগার যারা, তাদের মতো করতে পারবো না, সেটা সম্ভব না, চাকরি বাকরি করে সম্ভব না। আর আমি ইউটিউবের জন্য চাকরি বাকরি ছাড়তে পারবো না, আমার ব্যবসা করার খুব একটা ইচ্ছাও নেই আমার। তো সেটা আমার করা সম্ভব না। মাঝে মধ্যে যে বেড়ানোর ভিডিওটা করি, তবে আমি যেটা করবার ইচ্ছা আমার, সেটা হলো কোনো একটা জায়গায় গিয়ে সেখানে ডিটেল ভিডিও, মানে কোন একটা জায়গায় হয়তো গেলাম, সেখানটার মানুষ কি করছে, এই না যে দুধ দিয়ে আচ্ছা এটা দেখতে ভালো ওটা দেখতে ভালো, এটুকু নয়। সেখানটার মানুষ কি করে, তার অভ্যাস কি হয় না হয়, ছোট ছোট বিষয়গুলো সেখানটায় দেওয়া। তার কিছুটা সম্ভব হলে তার ঐতিহাসিক ব্যাপারগুলো যদি থাকে, কিছু কিছু ভিডিওতে আমি এগুলো করেওছি, তবে দর্শক কম হয়, আস্তে আস্তে নিশ্চয়ই হবে। তো এটাই ইচ্ছা। আর এর বাইরে যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরের যেরকম তথ্য দিয়ে যাই, যা ইনফরমেশন পাই, সেগুলোই করব। আচ্ছা, আমার একটা খুব কিউরিয়াস কোয়েশ্চেন আছে, যে তোমার সাথে আগে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে আসি, আমরা কলকাতায় যেমন লুচির সাথে তরকারি খাই, তারপরে পরোটার সাথে কিছুটা ঝোল আলুর কিছুটা তরকারি খাই। তো আমি যেটা এসে নিজে পার্সোনালি ফেস করেছি ব্যাঙ্গালোরে, যে আমি প্রথম যখন ব্যাঙ্গালোরে আসি, এখানে তো ধোসাই চলে, ধোসা ইডলি এসব চলে। তো আমি খুব কষ্টে মানে একটা পরোটার দোকান খুঁজেছিলাম, যেখানে পরোটা দিল ওরা, তারপর কোনো তরকারি ছিল না। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া তরকারি কাহা? তো ওরা বললো ওয়া যাকে লেলো। তো ওখানে গিয়ে একটা সাইডে গিয়ে দেখলাম যে ওখানে রাখা ঝুরি ভাজা, তো পরোটার সাথে ওরা ঝুরি ভাজা খাচ্ছে। তো তুমি কি এরকম কিছু ইউনিক কিছু ফেস করেছো, যেখানে মানে ফুড কালচারের যে ডিফারেন্সটা, সেটার জন্য তুমি অসুবিধা ফেস করেছো? একটা জিনিস মনে পড়ছে, তবে ব্যাঙ্গালোরে না। আচ্ছা, এটা আমি পেয়েছিলাম তামিলনাড়ুতে যাওয়ার সময়, তামিলনাড়ুর ভেতরে। আচ্ছা, সালেমে সম্ভবত এটা। ওখানে আমি দেখেছিলাম ধোসার সঙ্গে মাংস দিচ্ছে। ধোসার সঙ্গে মাংস খাচ্ছে? হ্যাঁ, আলাদা করে দাম নিচ্ছে, কিন্তু ধোসার সঙ্গে চিকেন, নাটি চিকেন, মানে দেশি মাংস, ধোসার সঙ্গে দেশি মাংস। এই জিনিসটা আমি আর কোথাও দেখিনি। ধোসার সঙ্গে এরা সাধারণত ভেজ খায়, কিন্তু তার সঙ্গে একেবারে নন ভেজ এবং মাংস ধোসা দিয়ে সকালের ব্রেকফাস্ট। এটা সকালের ব্রেকফাস্ট। সেই তো মানে এই ফুড কালচার একটা হিউজ ডিফারেন্স আছে, মানে ইন্ডিয়া, আমাদের ইস্টার্ন পার্ট আর সাউদার্ন পার্টে।
বাট কি করা যাবে, মানে যেখানকার যেটা কালচার সেটার সাথে মানিয়ে নিতেই হবে। তবে হ্যাঁ, আমরা এখানে ওরকম ভাবে খাই না, আমরা এখানে মানে বাঙালি খাবারই খুঁজি। ইনফ্যাক্ট ছুটির দিনগুলো কোনো বাঙালি রেস্টুরেন্ট বা বাঙালি কোনো মিষ্টির দোকানে গিয়েও টুকটাক একটু খেতে আমাদেরও ইচ্ছা করে। বাট হ্যাঁ, বাড়ির খাবার মিস করি। তুমিও নিশ্চয়ই বাড়ির খাবার মিস করো, মানে তোমাদের বাড়িতে তো রান্না হয় বাঙালি খাবার, আমার বাট কলকাতার কিছু মিস করো? হ্যাঁ মিস করি, হ্যাঁ। সেটা লোকে বললে হাসবে, সেগুলো কচু শাক মিস করি। ও আচ্ছা, না না, এই তো আমরাও খাই। এটা মানে আমাদের বাড়িতেও হয় ওটা, হ্যাঁ এখানে তো পাওয়াই যায় না। এখানটা এই যে কচু গাছ আছে, এখানটা কচু গাছ জাস্ট পাশে। ও হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে একটা কচু গাছ ঘর সাজিয়েছে। হ্যাঁ, ঘর সাজিয়েছে কচু গাছ দিয়ে। তো এরা এই ঘর সাজায় কচু গাছ দিয়ে, কিন্তু আমরা কচু শাক খাই। আচ্ছা, এরা জানে না কচু আচ্ছা, শাক খাওয়া যায়। আর এখানটায় যেটা হয় যে কলকাতা থেকে নিয়ে আসছে বলে হ্যাঁ। বলে প্রচুর বেশি দাম নেয় এবং শুকিয়ে যায়, খেতে আচ্ছা, ভালো হয় না। আচ্ছা। যাই হোক, ভালো লাগলো সুমনদা তোমার সাথে আজকে কথা তোমার বলে। একটা প্রশ্নের উত্তর দিইনি। ও আচ্ছা, হ্যাঁ বলো। সেটা হলো ইউটিউবারদের সাজেশন। হ্যাঁ, সাজেশন অবভিয়াস বলো। এখানে ইউটিউবারদের সাজেশন আমি আর নিজে কি করে বলবো, আমি নিজেরটা বলতে পারি। সেটা হলো যে কোনো একটা বিষয় চুজ করে দু রকমের ভিডিও হতে পারে। এক হলো এন্টারটেনমেন্ট, দুই হলো ইনফরমেটিভ। যদি এন্টারটেনমেন্টের কিছু করতে পারো সেটা করতে পারো, অথবা ইনফরমেটিভ হলে ইনফরমেটিভ, এবং সেটা মানুষ দেখুক না দেখুক চালিয়ে যেতে হবে। তো কখনো না কখনো মানুষ দেখবে। সো গাইস, কনসিস্টেন্সি ইজ দ্য কি। তুমি হার মানলে চলবে না। আমি যেমন দেখেছি ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে প্রচন্ড ভাবে ফলো করতাম আগে, আমি দেখেছি মানে সুমনদা কোনোভাবেই কোনো একটা ভিডিওতে যদি খুব কম ভিউ আসে সে থেমে যায়নি, সে কিন্তু ভিডিওর পর ভিডিও দিয়ে গেছে, উইকলি বাই উইকলি দিয়ে গেছে। আর এক সময় গিয়ে তোমরা যদি ভ্রমণ ইন্ডিয়া দেখো, এখন তো মানে একটা চ্যানেলে একটা ভিডিও আসলেই 50,000 মিনিমাম, মানে ওটা তো ধরাই থাকে। অত আমার হয় না। ওগুলো হবে আমি যদি মানুষ পছন্দ করে যে ভিডিও, সেগুলো যদি দিই হ্যাঁ, তাহলে হবে। কিন্তু আমি সেগুলো না দিয়ে আমি ইনফরমেটিভ ভিডিও দিই। যেমন ধরো এখন একটা সিরিজ করছি, এখানটা ফ্ল্যাট কেনা নিয়ে। ফ্ল্যাট এখানে কটা মানুষ কিনবে বাঙালিরা, স্বাভাবিকভাবেই ওর ভিউ হবে না বেশি। কিন্তু আমি জানি ওর ভিউ হবে না, কিন্তু যাদের দরকার তাদের জন্য ইম্পর্টেন্ট জিনিসটা, ইনফরমেশন গুলো তার জন্য করি। মানে আমি যে সবসময় ভিউ হবে বলে করি তা না। যদি সেটা করতাম তাহলে এমন কিছু করতাম যেটা দিলে সঙ্গে সঙ্গে লোকে হতো। তো সেরকম আমি করি না। মানে সবসময় চেষ্টা করি যে শুধুমাত্র ভিউ না, যেগুলো পরে মানুষের দরকারও হবে সেই অনুযায়ীও করি। ওর জন্য কিছু কিছু ভিডিওতে ভিউ হয় না, জানি হয় না, ঠিক আছে, কারণ সবসময় ভিউ এর জন্য করি না। তো ঠিক আছে সুমনদা, ভালো লাগলো। আমার চ্যানেলে দর্শকরা সবাই ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত করোনি, আর অবভিয়াসলি আমার চ্যানেলটাকেও করো। আর সুমনদা, থ্যাংক ইউ আজকে আসার জন্য। আমাকে নিজের চ্যানেলেও তোমরা আমাকেও দেখতে পারবে ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে, তো আমাকেও ইনভাইট করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। যাই হোক, দেখা হবে এরপরে। টাটা। ওকে, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। নমস্কার।